আটপাড়ায় প্রতারণা মামলার সাক্ষ্য দেওয়ায় অসহায় হিন্দুদের হয়রানি। প্রতারণার ঘটনা ধামাচাপা দিতে মরিয়া সোহাগ করেছিলেন 12 লাখ টাকা আত্মসাৎ। বিস্তারিত দেখুন নেত্রকোনার আটপাড়া থেকে ফিরে মুফতি হাবিবুল্লাহ সিদ্দিকীর প্রতিবেদনে। নেত্রকোনার আটপাড়া উপজেলার নিচট্যাঙ্গা গ্রামে একটি হিন্দু পরিবার মিথ্যা মামলা ও হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি সোহাগ মিয়ার বিরুদ্ধে এই অভিযোগ করেছেন ভুক্তভোগী ও এলাকাবাসী। জানা গেছে, সোহাগ মিয়া নামের ওই ব্যক্তি একটি গ্রামীণ সমিতির প্রায় 12 লাখ টাকা আত্মসাৎ করেন বলে অভিযোগ রয়েছে। গ্রাম্য সালিশে বিষয়টি সুরাহা না হয় তা আদালতে গড়ায়। মামলায় সাক্ষ্য দেওয়ায় সুকুমার চন্দ্র নামে এক ব্যক্তি ও তার পরিবারকে হুমকি ও হয়রানির মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ উঠেছে। সুকুমার চন্দ্র বলেন, আমি শুধু সাক্ষ্য দিয়েছি, কোনো পক্ষ নই, অথচ এখন আমার পরিবার সহ নিরাপত্তাহীনতায় ভুগছি। মিথ্যা মামলায় আমাদের হয়রানি করা হচ্ছে। আর সমিতির সদস্য সবাই সাক্ষী, আমি হলাম 1 নাম্বার সাক্ষী। আমি 1 নাম্বার সাক্ষী টাকা বিদায় তার মোটরে এই রাত্রে কে বা কাহারা কি করিয়াছে করার পরে সোহাগের মোটরে আর কি সোহাগের মোটরে কে বা কাহারা কি করিয়াছে এটা আমরা 2 ভাইয়ের নামে আমরা অভিযোগ দিছে। করেন যে যারা গণ্যমান্য ব্যক্তি আছে, যেমন বর্তমান মেম্বার আছে, জহুরুল মেম্বার, সে আমার ফোনে জানাইছে যে এটা আমরা পারতাম না, তোর ব্যবস্থা তুই নে। তখন আমি গত বৃহস্পতিবার আমি আটপাড়া এই উপজেলায় আমি টিউনু স্যারের কাছে শরণাপন্ন হইলাম। উনি বলছে যে ঠিক আছে, আপনি একটা দরখাস্ত লেখেন, লিখে এবার আমি দিলাম। দেওয়ার পরে ওসি সাহেবের কাছে পাঠিয়েছে, দরখাস্ত আবার গ্রহণ করছে। গ্রহণ করার পরে গতকালকে শুক্রবার আমার তার পরিবারের লোকজন, রবিউল সহ, সোহাগের ফ্যামিলি সহ, আহমদ্দি যারা আছে, মানে তার পরিবারের যে লোক সংখ্যা যা আছে সহ আমার বাজারে আমার দোকান থেকে আমি একটা কর্মকার, আমি সারাদিন দিন রাত লোহা পিড়ায় ভাত খাই, আমার কাজ জীবিকা নির্ভর করি। এইটা নিয়ে আমার দোকান থেকে দাউনে আমার কুবাইতে গেছে। তখন আমার গ্রামের লোকযোগ অনেকেই দেখছে, দেখার পরে অনেকেই ফিরাইছে। তখন পর্যন্ত মানে আমি খুব আতঙ্কে আছি, আমার পোলাফানে খুব আতঙ্ক আছে। আমার পোলাফানরেও হারা টেট দে, আমারও টেট দে, মানে আমারে মারিয়ালবো এরকম হুমকি দিতে আছে। আমার এই ফ্যামিলি টাকার মতো কোনো বাউ নাই। এখন আমি সরকারি যত কর্মকর্তা আছে, অথচ বাংলাদেশ এলাকাবাসীর দাবি, সোহাগ মিয়া এতটাই প্রভাবশালী যে গ্রামের সাধারণ মানুষ তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায় না। সুকুমার সাহস করে মুখ খুলেছেন বলেই এখন তাকে টার্গেট করা হচ্ছে। তার মোটর কেবা কাহারা রাতের অন্ধকারে ওটারে এই যে ভাঙ্গা সঙ্গে ভিতরে বাস নাকি ঢুকায় দিচ্ছে। হ্যাঁ, তখন এটা এরপরে এটা কেউ জানেও না, দেখেও না, রাতের অন্ধকারে কেবা কাহারা করছে এটা জানবো কেনা। এরপরে শুনলাম যে সুকুমারের নামে থানায় একটা অভিযোগ দিচ্ছে। মতিলাল গেছে মামলা করলে মতিলাল মামলা করলে সুকুমার 1 নাম্বার সাক্ষী হয়েছে। বিগত কয়েকদিন পরে হের মোটরে, সোহাগের মোটরে খেলা বাঁশ কাটিয়া তার তুত নিচে গা রাত্রে কে বা কাহারা নিচে কেউ কইতে পারে না। এরপরে এই যে ধরে সুকুমারের নামে দেয় অভিযোগ করছে থানায় অভিযোগ করার পরে এই সুকুমার কি তো গ্রামবাসীর কাছে শরণাপন্ন হইল বলে আমার এটা শেষ করে দেন, আমি যদি অপরাধী তাহি তাহলে আমার বিচার করেন, যদি অপরাধী না তাহি তাহলে আমার মুক্তি দেন। তখন গ্রামবাসী মিললে আবার চেষ্টা করলে এই দরবার থেকে আবার সোহাগ ওভারটেক করার পরে গ্রামবাসী করেছে তোমার আইনের ব্যবস্থা নেও। তখন আইনের ব্যবস্থা করতে গিয়ে সে তখন আবার ইউনূস সাহেবের কাছে গেল, হেও একটা অভিযোগ করার পরে বৃহস্পতিবারে করছে, শুক্রবারে আবার রবিউল নামে এক লোক, মোটামুটি খারাপ লোক, তখন শুক্রবারে আবার হেরেন তো একটা দা লইয়াই হেরে কুবাই তুলেছে। গ্রামবাসী সবাই ফিরানির পরে অন্ত সবার কাছে আবার আবেদন করছে এটা মুক্তি পাওয়ার জন্য। তো বউ বাচ্চা লইয়ে থাকতে পারে না। এ বিষয়ে অভিযুক্ত সোহাগ মিয়া বলেন, আমার সেচ যন্ত্র সুকুমার নষ্ট করেছে, তার সঙ্গে আগেও আমার মামলা ছিল, এসব আসলে ষড়যন্ত্র। আটপাড়া থানার ওসি আশরাফুজ্জামান বলেন, আমরা 2 পক্ষ থেকে অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্তাধীন রয়েছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এখন প্রশ্ন উঠছে, এটি কি শুধু একটি মামলার প্রতিশোধ, নাকি এর পেছনে রয়েছে সংখ্যালঘু নির্যাতনের কোনো সুপরিকল্পিত ষড়যন্ত্র? সময় ও তদন্তই হয়তো তাই স্পষ্ট করে দেবে।